আজকে আমি গিয়েছিলাম দেলবাহার খেতে। কোথায় গিয়েছিলাম, লোকেশনটা কোথায়, আর শাকটাই কেমন বা খেতে কেমন লেগেছিল সব কিছুই জানাবো আজকের ভিডিওতে। সো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। Hey guys, assalamu alaikum, it's me Sheikh Imtiaz Arab, welcome to my vlog 23. গাইজ দেখতে দেখতে vlog 23 তে চলে আসলাম। আশা করবো তোমাদের কাছে আজকের vlogটা ভালো লাগবে। সো চলো শুরু করা যাক। কিছুদিন ধরে দেখতেছিলাম যে খুলনা 7 নম্বর ঘাটে পুরান ঢাকার বিখ্যাত দেলবাহার পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম অনেকদিন যেহেতু ফুড ব্লগ করা হয় না, তাই ভাবলাম যে কেন নয় আজকে 7 নম্বর ঘাটে গিয়ে দেলবাহারটা ট্রাই করব। অনেকদিন পর আজকে 7 নম্বর ঘাটে আসলাম, 1 মাস পরে আসছি আজকে 7 নম্বর ঘাটে। সো দেলবাহার খাওয়ার উদ্দেশ্যেই আসা। এখানে দেখা যাচ্ছে বৈঠকের মেনু কার্ডটা। আমরা এখানে অনেক কিছুই আছে। আমি যেহেতু দেলবাহার খেতে এসেছিলাম তাই দেলবাহারটাই অর্ডার করেছিলাম। মেন যে ভাইয়াটা আসলে এই দেলবাহারটা বানাই, সে নামাজ পড়তে গিয়েছিল আসরের, এর জন্য সে ছিল না। তাই ঠিক মতো ভাবে বানানোটা দেখাতে পারতেছি না, দূর থেকে দেখাচ্ছি। আর আমাদের হাতেও তেমন একটা টাইম ছিল না, তাই দেখাতে পারতেছি না। তাই বেশি ওয়েট করতেছি না, তাই দূর থেকেই দেখানোর চেষ্টা করতেছি তোমাদেরকে। আর বৈঠকের লোকেশনটা হচ্ছে 5 নম্বর ঘাট থেকে 7 নম্বর ঘাটের দিকে যেতে পল্টনের সোজাসুজি। দোকানের নাম হচ্ছে বৈঠকেই পাওয়া যাচ্ছে পুরান ঢাকার বিখ্যাত দেলবাহার। আমি এখনো পর্যন্ত কোনোদিনও ট্রাই করি নাই, শুধু নামই শুনেছি দেলবাহার, তাই অনেক এক্সাইটেড দেলবাহারটা ট্রাই করার জন্য। দেলবাহারটার প্রাইস হচ্ছে মাত্র 90 টাকা। কেমন হবে সেটা হচ্ছে যখন আমি ট্রাই করব তখনই বলতে পারবো। সো অনেক এক্সাইটেড ট্রাই করার আগে ট্রাই করি, তারপর বলতেছি তোমাদেরকে কেমন লাগে, কেমন এর স্বাদটা। এখানে এই দেলবাহারের সাবুটা অনেক ঘন ছিল, যার জন্য আমার কাছে অনেক ভালো লেগেছে। আর বাদামের পরিমাণটা তো অতুলনীয়, অনেক পরিমাণে বাদাম ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর মিষ্টির স্বাদটা কে বলেছিলাম যে মিষ্টি কি পরিমাণ কি কম বেশি করা যায়, কি সে বলেছিল যে যদি যার যেমন প্রয়োজন তেমনই মিষ্টি দেওয়া যাবে। কেউ মিষ্টি কম খায়, আবার কেউ মিষ্টি বেশি খায়, সেই হিসাব করেই মিষ্টি দেওয়া হয়। আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম তাই তেমন কিছু বলি নাই, যেহেতু ফার্স্ট টাইম তাই কেমন স্বাদ হয় সেটাও জানি না। এর জন্য যেমনই বানিয়ে দিয়েছিল খেয়েছিলাম, কিন্তু আমার কাছে বলতে গেলে সত্যি আমার কাছে দেলবাহারটা অনেক ভালো লেগেছে। বাদামের পরিমাণটা অনেক ছিল, আর সাবুটা অনেক ঘন ছিল, মিষ্টিটাও পরিমাণ মতো ছিল। সো মালাইটাও ছিল একটু বেশি পরিমাণের, এর জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা এখনো দেলবাহারটা ট্রাই করো নাই তারা ট্রাই করতে পারো। আমার কাছে তো বেস্ট লেগেছে দেলবাহারটা। সো thanks for watching video, don't forget like button and subscribe now. দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিয়ে দিবা। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে তাড়াতাড়ি পেয়ে যাও। আর কমেন্ট করে জানাবা পরবর্তীতে কেমন ভিডিও আমার কাছ থেকে আশা করো। So thanks for watching video, don't forget like button and subscribe now.